হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো শুক্রবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6:30 কি 6:45 হবে। তো আজকে সকাল থেকে উঠে সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর এখন দেখো বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে বেশ রোদ্রা বেরিয়েছে। সকালবেলায় হালকা রোদ্রা ভালো লাগে, তবে বেলার দিকে বেশ গরম ছিল, কয়েকদিন ধরেই ছিল। কিন্তু আবার এই 2-3 দিন হলো এত ঠান্ডা লাগছে না, কি বলবো। এইরকম ওয়েদার হলে না আবারও আমাদেরকে ভুগতে হবে। তারপর দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, চাটা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই হাট গিয়েছিল শুক্রবার, তো মাছ এনেছে, সঙ্গে আবার ওই গেরিও এনেছে। গেরি বা গুগলি তোমরা কে কী বলো জানি না, আমরা গেরিও বলি গুগলিও বলি। তো সেটাও এনেছে অনেকটা। আর এদিকে গোটা বাটা মাছ এনেছে, দুটো মাছ এনেছে। একটা হচ্ছে অন্যজনদের জন্য রুই মাছ, আর আমাদের সিলভার ওই ব্রিগেড মাছ বলে যেটাকে, সেটা এনেছে আর কি। তো তাই জন্য এখন মাছটা কেটে নিচ্ছি। আর ওদিকে মেয়ের স্কুল রয়েছে, রান্নাও বসিয়ে দিচ্ছি ভাতটা। তো সে মাছটা আগে কেটে নিই। আর মাছটা আজকে রান্না করব না, ভেজে রেখে দেবো। আর এই যে গেঁড়িটা নিয়ে এসছে ওইটাকেই আজকে রান্না করব। তো ওদের মাছটা ব্যাগে করে দিলাম, আর ওখানে তুলে রেখে দিল, পরে দিয়ে আসবে, নাহলে ওরা এসে নিয়ে যাবে। আর আমাদের মাছটা আমি এখন কেটে ধুয়ে নেব। মাছ আর এই গুগলিগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেবো। আর এই গুগলিগুলো কী বলতো, নিজেরা যদি ঘরে ছাড়াই না গোটা থেকে, তাহলে অতটা নোংরা হয় না। কিন্তু ওরা কী বলতো, ভেঙে ভেঙে ছাড়াই তো অনেক, এর মধ্যে প্রচুর নোংরা আছে। ওগুলোকে দেখতে যতটা লাগছে, এটাকে যখন ধুয়ে বেছে পরিষ্কার করব অনেকটাই কমে যাবে ওজন হিসাবে। তো নেওয়া, তবে কী দাম জানো তো, 25 টাকা শ। তো এটা 250 গ্রাম রয়েছে। এটা যখন আমি ধুয়ে পরিষ্কার করব প্রায় 200 গ্রামে দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, চলো এখন চটপট মাছটা আরে বেছে নিই। সকাল থেকে একা সংসার, তো এইভাবেই টার্গেট নিয়ে কাজ করতে হয়। মানে একটার পর একটা, একটু বসে দাঁড়ানোর সময় নেই। আর আগের থেকেই প্ল্যান করে নিতে হয় কী করব না করব। তো তারপরে দেখো এখন রান্নাটাও করে নিচ্ছি। ওই যে বললাম না, গেঁড়ির তরকারি করবো। আর ওদিকে ভাতের মধ্যে কৌটোয় করে ডালও সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর মাছটা পরে ভাজবো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য। আর এদিকে মেয়ে টিউশন থেকেও চলে এসেছে, স্নান টান করে রেডি। আমার এইটুকু রান্না বাকি আছে, সেই জন্য খেতে দিতে পারছি না। আর ওদিকে তোমাদের দাদাভাই মুড়ি খাওয়ার জন্য হিংচে দিয়ে পকোড়া বানাচ্ছে। তো এটাই আমাদের মুড়ি খাওয়া হবে। আর এখন এই যে গেঁড়ির তরকারি করে নিচ্ছি আলু দিয়ে, মাংসের মতো করে কষা কষা, রস থাকবে না, একেবারে শুকনো শুকনো হবে। আর যেহেতু ডাল বানাচ্ছি সেই জন্য আর কি। আর পরে মাছটা ভেজে রাখবো আর একটু উচ্ছে ভাজা করব। তো চলো, আমার রান্না হয়ে গেছে। এখন আপাতত মেয়েকে খেতে দিয়ে দিই, তারপর আমাদের সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এখন কিন্তু উনুনটা নিভিয়ে দেবো, আবার পরে কিন্তু উনুন জ্বেলেই সমস্ত রান্নাটা করেছিলাম। তো যাই হোক, চলো এখন খেতে দিয়ে দিই, বেলা অনেকটা হয়ে গেছে। আর এখন দেখো এই যে এরা খেতে বসে গেছে। তো এই জায়গাটায় বেশ রোদ লেগেছে। আর ওই যে হাট থেকে সবজিগুলো এনেছিল, এখন আমি গোছানোর কিন্তু সময় পাইনি। এই খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলে তারপর ধীরে সুস্থে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো ভাত আর তরকারি এক্ষুনি যেহেতু হলো, ভীষণ গরম, হাত দিতে পারছি না, তাই কষ্ট করে একটু মেয়েকে মাখিয়ে দিচ্ছি। তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি শেষে খাবো। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে মেয়ে চলে গেলে স্কুলে। আর আমি এসে মাছ টাছ ভেজে নিয়েছি, উচ্ছে ভাজাটাও করে নিয়েছি, সম্পূর্ণটা ব্যাক ক্যামেরায় করে নিয়েছি। আর এখন দেখো উনুনটা সুন্দর করে লেপে নিচ্ছি। বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, প্রায় 12টা মতো বাজতে যায়। স্কুলে যাওয়ার পরে আরও সবজি টবজিগুলো গুছিয়ে তারপরে আবার রান্নাটা বাকি কমপ্লিট করলাম। ডালটা ফোড়ন দিয়েছি, উচ্ছে ভাজা করেছি, মাছগুলো ভেজে রেখেছি, সব করে এখন উনুনটা সুন্দর করে লেপে নিচ্ছি। এবার একটু স্নান করব, আজকে একটু শ্যাম্পু করার ইচ্ছা রয়েছে। তবে হ্যাঁ, এখনও কিন্তু বাসনগুলো রয়েছে, বাসনগুলোও ধুতে লাগবে। আর তারপরে দেখো বাসনগুলো মেজে রেখেছিলাম, সকাল থেকেই বাসনগুলো জমা হয়েছে চা খাওয়া থেকে, তারপর সকালের ব্রেকফাস্ট রান্নার পরে যে বাসনগুলো, তো সেই সমস্ত বাসনগুলো মেজে নিয়েছিলাম। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই ঘরের জলগুলো ভরে নিচ্ছে। আমি যেহেতু ড্রামে বাসন ধুচ্ছি, কলটা ফাঁকা রয়েছে এই সময়। আর এখন না জলের কি সমস্যা হয় কি বলবো, এই যে গরম সবে পড়তে শুরু করেছে, একদমই জল ওঠে না। ওই কলের মধ্যে এত সুরসুর করে জল পড়ে না, আর বাথরুমের দিকে তো জল যেতেই চায় না, যেহেতু বাথরুমটা একটু উপরের দিকে আর কলটা একটু নিচের দিকে। কলটায় তবুও জল পড়ে, কিন্তু বাথরুমে যে কল আছে সেখানে মোটেও জল উঠতে চায় না। যদি এই বাইরের কল বন্ধ করি তবেই জল উঠবে। তাই ভাবছি এই যে গরম সবে শুরু হয়েছে, কিন্তু এখনও অতটা গরম হয়নি। তো ওই গরমের দিনগুলোতে কিভাবে কাটাবো, জল ছাড়া কি আমাদের চলে? আর হয়তো খাওয়া জলটা জোগাড় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই স্নান টান করা অত জল বয়ে বয়ে সেটাও সম্ভব? আর পুকুরে যে ব্যবহার করব, এখন পুকুর না ব্যবহার করে না পুকুরগুলো এতটাই অকেজো হয়ে গেছে, এক আধ দিন যদি ব্যবহার করি না, আমার তো গোটা গায়ে অ্যালার্জি বেরিয়ে যায়। তো সেই কারণে একটু চিন্তা করছি যে জল কি করব, জলের এত সমস্যা হচ্ছে। তবে দিন দিন আমাদের কিন্তু জলের প্রচুরও সমস্যা হয়ে যাবে,
কারণ আমরা প্রত্যেকেই এত এত জল নষ্ট করি, প্রয়োজন ফুরিয়ে গেলেও তবুও জল দেখো আমি অনেকেদেরই দেখেছি, আমি তবে সেটা করি না, আমার নজরে পড়লে আমি সবসময় বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। দেখেছি জলের টাইম শেষ হয়নি, হয়তো কাজ শেষ হয়ে গেছে কিন্তু কলটা মোটেও বন্ধ করবে না, হয়তো নিচে বালতি বা গামলি পাতা রয়েছে, জল পড়েই যাচ্ছে এই রকম করে নষ্ট করে করে না এইরকম একটা পর্যায়ে পৌঁছেছে। তো আজ থেকে আরও কয়েক বছর পর এখনও যদি মানুষ সচেতন না হয় তাহলে কিন্তু জলের প্রচণ্ড ঘাটতি হবে। তো তারপরে দেখো কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে বিকেল 4:30, খাওয়া দাওয়া করে নিয়েছি, মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আজকে যেহেতু শুক্রবার নাচের ক্লাস রয়েছে সেই জন্য নাচের ক্লাসে যাব, তাই এখন রেডি হয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 5টা মতো, এখন এই যে রেডি হয়ে নিচ্ছি, যাবো হচ্ছে নাচের ক্লাস মেয়ের। তো আজকে 5টা থেকে ক্লাস, এখন বেজে গেছে 5টা, তাই তাড়াহুড়ো করছি, কাজ ছাড়তে যাতে দেরি হয়ে গেল। তো যাই হোক চলো এখন নাচের ক্লাস থেকে আসি। কালকে এই শাড়িটা পরে মেলা গিয়েছিলাম, ধোয়া হয়নি বলে এইটা পরেই চলে যাই এখন। আর যেহেতু এই শাড়িটা কালকে পরে গিয়েছিলাম ধোয়া হয়নি, তাই ভাবলাম এই শাড়িটাই পরে চলে যাই। তবে এই শাড়িগুলো না পরতে ভীষণ অসুবিধা হয়, কোথাও মানে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে ঠিক আছে, কিন্তু এই ঘরোয়াভাবে হঠাৎ করে কোথাও যাব খুব অস্বস্তি হয়, এর জন্য না সুতির শাড়িগুলোই ভালো। তাই ভাবছি, আর আমার না সুতির শাড়ি সেইভাবে নেই, যেগুলো আছে যেগুলো বাড়িতেই ব্যবহার করি, মানে তোলা নেই একটাও, তাই জন্য ভাবছি দুটো সুতির শাড়ি নিতে হবে। এই যে হঠাৎ মেয়ের সঙ্গে যেতে হয় নাচ গান ছবি আঁকা স্কুলে, তো সেই সব জায়গায় এইসব শাড়ি পরে রাত থেকে সুতির শাড়ি পরে যাওয়া ভালো। তো সেই জন্য ভাবছি দুটো সুতির ছাপা নিতে হবে। আর এবার গরমের দিন পড়ে যাচ্ছে, বাড়িতে সেইভাবে হয়তো শাড়ি পরা হবে না, তবুও দুটো কিনে রেখে দেবো, হয়তো কোনো পুজো পার্বণ হলে, মানে যে বাড়ির সামনে পুজো আসছে তখন তার নাইটি পরে থাকতে পারবো না, প্রচুর লোকজন থাকবে তখন একটু আর এইসব শাড়িও পরে কাজকর্ম তো করতে হবে, এইসব শাড়ি পরে কি থাকা সম্ভব, তাই ভাবছি পুজোর আগে দুটো সুতির ছাপা শাড়ি নেবো। তো চলো এখন রেডি হয়ে গেছি, আর এখন দেখা হচ্ছে অনেকটা সময় পরে নাচের ক্লাস থেকে ফিরে এসেছি, এসে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, মেয়ে বললো সুজি খাবে। তো আমাদেরকে পৌঁছে দিয়েই তোমাদের দাদাভাই আবার কোথায় বেরিয়ে গেলো জানি না, আর চা খাবে না, ও দোকানে খেয়ে নিয়েছে। তো সেই জন্যই যে মেয়ের জন্য একটু সুজি বানিয়ে দিচ্ছি, ও বললো সুজি খাবে আর আমি একটু চা খাবো। তো সকালের দিকে চা খাওয়া সেইভাবে এখন প্রত্যেক দিন হয়ে ওঠে না, আর আজকে খেয়েছি তবে, কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না, যেহেতু একটু গরম পড়ে গেছে না আর অতটা মনে হয় না। তবে সকালে না খেলে সন্ধ্যায় খেতে হয়, আর সকালে যদি খাই তাহলে সন্ধ্যায় না খেলেও হয়, এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে আর কি। তো যাই হোক সুজিটাকে একটু সাদা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিয়েছি, তারপরে একটু লবণ দিয়েছি হালকা, কারণ একটু লবণ না দিলে না মিষ্টিটা ঠিকঠাক বোঝা যায় না। তো তারপরে ভালো করে সুজিটাকে ভেজে জল ঢেলে দিচ্ছি, আর এখন পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, আর একটু বেশি মিষ্টি না হলে মেয়ে খেতেও চাইবে না, বাচ্চা মানুষ তো। তো সেই জন্য আজকে বলেছে শক্ত শক্ত করে দিতে, অন্য দিন বলে ঝুড়ি ঝুড়ি করতে। তো যাই হোক সুজিটা এখন বানানো হয়ে গেলে এখন এই কাঁচের মধ্যে ঢেলে একটু শুকাতে দেবো যাতে একটু শক্ত হয়, ও হচ্ছে সেই কেকের মতো পিস পিস করে দিতে। তো যাই হোক এটা এখন বরফি করে কেটে নেবো পরে। আর ওদিকে আমার চাটাও কিন্তু বসিয়ে নিয়েছি, চলো চাটাও ছেঁকে নিই। আর রাতে আবার রান্না রয়েছে, তবে কি রান্না করবো, দুপুরে তরকারিপত্র রয়েছে, আর তারপরে দেখা যাক কী হয়। তো যাই হোক চলো চাটা খেয়ে দিয়ে মেয়েকে একটু পরিয়ে নিতে হবে, আর সকালের বাসনগুলোও রয়েছে, এই যে দেখো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম একটু কিছুটা সময় পরে, কিন্তু মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখলাম চিকেন নিয়েছে, হঠাৎ করে কিছু বলেনি, কিন্তু ওই দুপুরে না আমি একটা ভিডিও দেখে বলছিলাম দেখো এদের প্রত্যেক দিন প্রায় মাংস হয়, তো এমনি বলেছিলাম আর কি, সেই কথাটা শুনেই হয়তো আজকে আবার নিয়ে চলে এসছে, কারণ কিছু বলেও নি কিছু নয়। তো যাই হোক সেই জন্য মাংসটা রান্না করছে তোমাদের দাদাভাই, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমি আবার বকছি আমরা আজকে কেন আনতে হলো, মাছ ভাজা রয়েছে, তারপরে গুগলির তরকারি রয়েছে, ডাল রয়েছে, সব কিছু আছে, আবার মাংসটা আনতে হলো, এটা অন্যদিন আনলেও তো হতো। তো যাই হোক এনে ফেলেছে আর কি করা যাবে। তো এখন রান্নাটা করে নিচ্ছে, আর কিছুই হবে না, দুপুরে তরকারি রয়েছে সেটা গরম হয়ে যাবে, আর এই যে মাংসটা হবে। তো আজকে মাংস ঝোল ঝোল করবে না বলছে, কষা কষা করবে, কারণ কিছু ডাল আছে, তো সেই কারণে। তো চলো ওদিকে না মেয়ে ঘুমিয়ে পড়েছিল, আবার পড়ানো কমপ্লিট করার পর ও জানেই না যে মাংস হয়েছে, তাই দেখো ওকে ঘুম থেকে তুললাম এখন খাওয়ার জন্য, ও মাংস দেখে তো অবাক, ও মাংস ভীষণ পছন্দ করে। তো ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছে, আসলে ঘুমানোর সময় ওর বাবা এসে দেখছে কিন্তু মাংসটা দেখেনি আর কি। তো যাই হোক চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।